Hello, my dear students. I, Shani Dhar, lecturer of CST department, will make you go through the fundamentals of operating system. In this presentation, we will be covering about Unit 4, which is Input-Output Management and disk scheduling. These topics cover almost 10 marks from your syllabus. Starting with the first question, what are the three main categories of input-output function? So, there are basically three main categories of input-output function. প্রথম হচ্ছে প্রোগ্রাম ইনপুট আউটপুট। যখন আমার কিছু ইনপুট ইনস্ট্রাকশন দরকার হয় ডেটাকে স্টোর করতে ডিভাইস থেকে সিপিইউ এবং সিপিইউ থেকে ডিভাইস, তখন আমি এই প্রোগ্রাম ইনপুট আউটপুটটা ইউজ করি। সেকেন্ড ইজ ইন্টারাপ্ট ড্রিভেন ইনপুট আউটপুট। যখন আমার কোনো অপারেশন দরকার হয় ইনপুট আউটপুট সিপিইউকে ইনিশিয়েট করার জন্য, কিন্তু তার সাথে সাথে অন্য কাজকে ইনভলভ করছে, যতক্ষণ না আমার সিপিইউর ইনপুট আউটপুট ডিভাইসটার কাজ শেষ হচ্ছে ততক্ষণ আমি এই কাজটা করে যাব। তো সেটা হচ্ছে ইন্টারাপ্ট ড্রিভেন ইনপুট আউটপুট। ওকে, দ্য থার্ড ওয়ান ইজ ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। সো বেসিক্যালি এই ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেসের একটা কন্ট্রোলার আছে। এরা কি করে না, এই যে ডেটা ট্রান্সফার ডাইরেক্টলি ফ্রম ইনপুট আউটপুট ডিভাইস থেকে আর মেমোরি, মাঝখানে যে ডাইরেক্ট ট্রান্সফারটা হয় ডেটার, এটা ডাইরেক্ট ডিএমএ কন্ট্রোলারটা করে। তাতে কি হয় না, সিপিইউকে ও ফ্রি রাখে যাতে ওর কোনো ইনভলভমেন্ট না থাকে ডেটাটা ট্রান্সফার করতে। Moving to the next question, what is the purpose of input-output buffering in an operating system? প্রথম কথা বুঝতে হবে হোয়াট ইজ আ বাফার। বেসিক্যালি বাফার হচ্ছে এক রকমের মেমোরি এরিয়া যেখানে না আমি ডেটাটাকে স্টোর করি। কেন স্টোর করি? যাতে ওয়ান অর টু ডিভাইস বা একটা ডিভাইস আর একটা অ্যাপ্লিকেশনের মধ্যে ডেটাটা যখনই ট্রান্সফার হচ্ছে সেটা আমি বাফার পিরিয়ডে বা একটা জায়গাতে স্টোর করে রেখে দিই। তাহলে এর কাজ কি বা পারপাস কি? দের আর বেসিক্যালি থ্রি পারপাসেস। প্রথমটা হচ্ছে টেম্পোরারি ও কী করছে, স্টোর ডেটা বিং ট্রান্সফার বিটুইন ইনপুট আউটপুট ডিভাইস অ্যান্ড সিপিইউ। তাতে কি হবে, আমার যে ডেটা ট্রান্সফার রেটটা আমার স্লো হবে না, একটা মিডিয়াম স্পিডে আমি করতে পারবো কাজটা। দ্বিতীয় কথা, মিনিমাইজ দ্য টাইম আ প্রসেস পেন্ডিং টাইম ফর ইনপুট আউটপুট অপারেশন টু কমপ্লিট। একটা ইনপুট আউটপুট অপারেশন কমপ্লিট করার জন্য যতটা কম টাইমটা লাগতে পারে একটা প্রসেসের জন্য, তার জন্য ইনপুট আউটপুট বাফারিংটা খুব দরকার। আর লাস্ট হচ্ছে এটাতে আমার কি হয় না, ওভারঅল ইমপ্রুভ হয় পারফরমেন্সটা, যাতে সিপিইউকে বিভিন্ন ইনপুট আউটপুট অপারেশন হ্যান্ডেল করতে পারে ব্যাকগ্রাউন্ডে। ওকে, সো মুভিং টুয়ার্ডস দ্য নেক্সট কোয়েশ্চেন। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রাইট শর্ট নোটস অন রেড। তাহলে রেডের ফুল ফর্ম হচ্ছে রিডান্ডেন্ট অ্যারেজ অফ ইন্ডিপেন্ডেন্ট ডিস্ক। তো রেডটা কী জিনিস? এইটা হচ্ছে এক রকমের টেকনিক যেখানে আমি সিঙ্গল ডিস্ক ইউজ না করে মাল্টিপল ডিস্ক ইউজ করছি। ফর এক্সাম্পল, ভাবো একটা ডিস্ক তোমার হঠাৎ করে ফেল হয়ে গেছে। এখন যে ডেটাটা তোমার ছিল সেই ডিস্কে যদি খালি ওই সিঙ্গল ডিস্কে থাকতো তাহলে ওটা লস্ট হয়ে যেত। বাট যেহেতু আমরা সিঙ্গল ডিস্কে না কাজ করে মাল্টিপল ডিস্কে আমি রাইট করছি ডেটাটা, তাতে কি আমি ডেটা রিকভারিটা করতে পারছি। তাই জন্য ডেটা রিডান্ডেন্সি এবং ইনক্রিজ পারফরমেন্সের জন্য আমরা এই রেড টেকনিকটা ইউজ করে থাকি। এর কিছু বেনিফিটস আছে আর কিছু ড্রব্যাকসও আছে। তো প্রথমে দেখে নিচ্ছি বেনিফিটস। তো ফার্স্ট ইজ ইমপ্রুভ পারফরমেন্স। এটাতে আমার পারফরমেন্সটা ইমপ্রুভ করছে কখন না, যখন আমি রিড রাইট অপারেশন করছি, মাল্টিপল ডিস্ক একসঙ্গে আমি সাইমেন্টানেসলি অ্যাক্সেস করতে পারছি। ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে ডেটা রিডান্ডেন্সি। এটা কি না, হঠাৎ করে যদি আমার ডেটা ডিস্ক ফেলিয়ার হয়ে গেল তাহলে কি হবে, আমি রেড লেভেলটা জেনে আমি নিজের ডেটাটা রিকভার ব্যাক করতে পারি অন্য ডিস্ক থেকে। লাস্ট হচ্ছে স্কেলেবিলিটি, মানে এটা ইজিলি এক্সপ্যান্ড করা যায়, বাড়ানো যায়। এই স্টোরেজ ক্যাপাসিটিটা আমি বাড়াতে পারি মোর দ্যান মোর দ্যান ওয়ান ডিস্ক ইউজ করে, রাইট। সো হোয়াট আর দ্য ড্রব্যাকস অফ রেড? তাহলে প্রথম হচ্ছে ড্রব্যাক হচ্ছে খুব কস্টলি। ওকে, যেহেতু ডিস্ক অনেক রকমের ইউজ করছি তাহলে যত নাম্বার অফ ডিস্ক বাড়বে আমার কস্ট হাই হবে। দ্বিতীয় কথা হচ্ছে কমপ্লেক্সিটি, মানে রেড কনফিগারেশন খুব কমপ্লেক্স, যেহেতু আমরা মাল্টিপল ডিস্ক ইনভলভ করছি আর ডেটাটা বিভিন্ন ডিস্কে
রাইট করছি, ঠিক আছে। তাহলে আমি নেক্সট সেকশনে চলে যাব, সেটা হচ্ছে তোমাদের ডিস্ক শিডিউলিং অ্যালগোরিদমস। তো প্রথমে আমাদের জানতে হবে যে এই ডিস্ক শিডিউলিং অ্যালগোরিদমসটা আমরা কেন ইউজ করি। বেসিক্যালি যখন আমার কোনো ইনপুট আউটপুট রিকোয়েস্ট আসে ডিস্কের ওপর লেখার জন্য, তখন আমরা এই বিভিন্ন রকমের অ্যালগোরিদম ইউজ করে এটা করে থাকি, ঠিক আছে। তোমাদের সিলেবাস অনুযায়ী 4টে আমাদের পড়তে হবে। প্রথম হচ্ছে FCFS। তো এটার মধ্যে সো প্রথমে হচ্ছে FCFS। FCFS মানে হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সো বেসিক্যালি আমার কিছু রিকোয়েস্ট দেওয়া আছে 82, 170, 43, 140, 24, 16, 190, আর ইভেন আমার কারেন্ট পজিশনটা দেওয়া আছে হেডের, সেটা হচ্ছে 50। যেহেতু আমার অ্যালগোরিদমটার নামই হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তাহলে প্রথম রিকোয়েস্টটা এসছে কত 82, তাহলে 50 থেকে 82 যাব, 82 থেকে 170 যাব, 170 থেকে 43, 43 থেকে 140, 140 থেকে 24, 24 থেকে 16 অ্যান্ড দেন 190। আলটিমেটলি আমাকে কী বার করতে হবে, আমাকে এই যে ওভারহেড মুভমেন্ট এই ডিস্টেন্সটা বার করতে হবে। তাহলে প্রথমে কি না, আমি 50 থেকে শুরু করছি, 80-তে যাচ্ছি, তাহলে আমি বলতে পারি 82 - 50, তারপরে 170-এ যাচ্ছি, তাহলে 170 - 82, তারপরে 170 থেকে 43। এখন দেখো আমরা যেহেতু ডিস্টেন্স করছি, আমরা এখানে নেগেটিভিটি ধরবো না, আমরা সবসময় পজিটিভ ডিস্টেন্সটা অবশ্যই নাম্বারটা নেব। তাহলে 170 থেকে আবার 43 বাদ দেবো। সেম টু সেম 140 থেকে 43, 140 থেকে 24, 24 থেকে 16 আর 190 থেকে 16। তো এটা হয়ে গেল আমার টোটাল ওভারহেড মুভমেন্ট। নেক্সট অ্যালগোরিদমটা হচ্ছে SSTF, শর্টেস্ট সিক টাইম ফার্স্ট। এখানে কি হচ্ছে, আমার রিকোয়েস্টটা দেওয়া আছে আর আমার কারেন্ট পজিশনটা 50-তে দেওয়া আছে। এখন আমাকে দেখতে হবে শর্টেস্ট সিক টাইম মানে 50 থেকে কোন নাম্বারটা সব থেকে কাছে। তাহলে দেখা যাচ্ছে 43 ইজ দ্য নিয়ারেস্ট, তাহলে আমি 43 যাব। 43 থেকে নিয়ারেস্ট কোনটা, তাহলে 24, 24 থেকে নিয়ারেস্ট কোনটা 16। আফটার 16 আমার দেখা যাচ্ছে দ্য নেক্সট নাম্বার উইচ ইজ দ্য শর্টেস্ট ওয়ান ইজ 82, দেন 82-তে যাব, তারপরে 140 দিয়ে 170 দিয়ে 190। তাহলে আমার টোটাল ডিস্টেন্সটা কী করে কভার হবে না, আমাকে ডিস্টেন্সটা মেজার করতে হবে। তাহলে প্রথমে কোথায় 50 থেকে 43 গেছিলাম, তাহলে 50 - 43, তারপরে কোথায় 43 - 24, তারপরে 24 - 16, দেন 82 - 16, তারপরে 140 থেকে 82, তারপরে 170 থেকে 140 বাদ দেবো, তারপরে 190 থেকে 170 দিয়ে আমি ডিস্টেন্সটা অ্যাড করব, দিয়ে টোটাল পাবো 208। সিমিলারলি উই হ্যাভ স্ক্যান। ওকে, সো বেসিক্যালি এই অ্যালগোরিদমটাকে আমরা এলিভেটর অ্যালগোরিদমও বলে রাখি। তো এটা কি হয়, এখানে ফর এক্সাম্পল আমার কিছু মুভমেন্ট ডিস্ক মুভমেন্ট মানে দেওয়া আছে রিকোয়েস্টগুলো। আমার আর্মটা হচ্ছে 50, এখন আমাকে বলে দেবে কোনো একটা এন্ডে চলে যেতে, আইদার লার্জার এন্ড অর শর্ট হেড। তো জেনারেলি তোমার কোয়েশ্চেনে যদি না দেওয়া থাকে আমরা লার্জার এন্ডটা তো ধরবো, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস মাথায় রাখবে, তোমার ম্যাক্সিমাম শুরুতেই তোমাকে মেনশন করে দেবে তোমার টোটাল নাম্বার অফ ডিস্ক কত আছে। তাহলে এখানে যেহেতু 0 থেকে 199, তাহলে আমি কি করব, প্রথমে 50 থেকে 199-এর মধ্যে যেখানে যেখানে যাচ্ছে 50 থেকে নেক্সট কোথায় যাচ্ছে নিয়ারেস্ট 82, এটা মনে রাখবে টুয়ার্ডস দ্য লার্জ এন্ড। ওকে, তাহলে ডান দিকে যাব, তাহলে 50 থেকে 82, 82 থেকে 142, নেক্সট ইজ 140, সরি নেক্সট ইজ 170, দেন 190 দিয়ে দেখো 190-এর পর আমি কি করছি, একদম এক্সট্রিম পয়েন্টে চলে যাচ্ছি উইচ ইজ নাথিং বাট 199। যেই আমি 199 টাচ করব, তারপরে আবার বাঁ দিকে চলে আসবো। তাহলে বাঁ দিকের নিয়ারেস্ট কোনটা হবে 199 থেকে, তাহলে নিয়ারেস্ট হচ্ছে 43, নেক্সট হচ্ছে 24 অ্যান্ড দেন 16। ওকে, তাহলে আমি একটার দিকে চলে যাব পুরো এন্ডে, দিয়ে আমি বাঁ দিকে আসবো। ওকে, নেক্সট ইজ সি স্ক্যান। ওকে, সো সি স্ক্যান হচ্ছে এটা স্ক্যানের আরেকটা ভার্সন উইচ ইজ অলসো নোন অ্যাট সার্কুলার স্ক্যান। এখানে কি হচ্ছে, আমি দুটো এক্সট্রিম পয়েন্টসে যাব, কিন্তু
আমাকে শুরু কী করে করতে হবে, আমাকে মেনশন থাকবে কোন দিকে তুমি যাবে কোয়েশ্চেনে, না থাকে আমরা জেনারেলি লার্জার ভ্যালু যেরকম স্ক্যানে ইউজ করেছি এখানেও সেম করব। তাহলে আমার কিছু নাও এখানে রিকোয়েস্ট দেওয়া আছে 82, 170, 43, 140, 24, 16, 190। আমার হেড দিয়েছে শুরুতে 50, তাহলে আমি কি করব না 50 থেকে আগের মতন 119-এর মধ্যে আমাকে কভার করতে হবে। তাহলে 50 থেকে নিয়ারেস্ট ডান দিকে কোনটা হবে 82, 82 পর 140, 140-এর পর 170 দিয়ে 190 অ্যান্ড ডেফিনেটলি বাই 199। এটা সেম আমরা স্ক্যানে যেরকম দেখি, কিন্তু যখনই আমি লার্জ এন্ড পয়েন্টে ডান দিকে পৌঁছে গেলাম 199, আমি এখানে কি করব, আমি 199 থেকে আবার 0-তে চলে আসবো, দিয়ে 0 থেকে নিয়ারেস্ট ভ্যালু কোনটা 16, 24 অ্যান্ড দেন 43। ঠিক আছে, আমরা এইভাবে। এখন আরেকটা জিনিস, ডিস্টেন্স কভারটা এখানে কি করে, খুব ইজি, আমরা ম্যাক্সিমাম দেখব। তাহলে 50 থেকে 199 আমি যখন যাচ্ছি তাহলে আমার ডিস্টেন্স কত হবে 199 মাইনাস 50, আবার 199 থেকে 0 আসলে 199 মাইনাস 0 অ্যান্ড দেন 43 মাইনাস 0, দ্যাট ইজ 391। থ্যাংক ইউ সো মাচ, এখানে এন্ড করছি। এই মডিউল থেকে আমার দুটো কোয়েশ্চেন থাকলো। প্রথমে হচ্ছে মেনশন ডিফারেন্ট কাইন্ডস অফ ডিক শিডিউলিং অ্যালগোরিদম, mention what are the different types of dick scheduling algorithms, and second, write a short note on red.